আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। গরমে সবার কি অবস্থা? এত গরম পড়ছে মানে সেই যে কোরবানির ঈদের আগের থেকে যে শুরু হইছে গরম, সেই গরম আর কমতেছেই না। বৃষ্টি হয় মাঝে, মাঝে একটু, একটু। এই বৃষ্টিতে গরম আরো বাড়ে। তো এনিওয়ে কোরবানির ঈদের কোথাও যাওয়া হয় নাই। সারাদিন তো বাসায় ছিলাম। ঈদের দিন তো বের হওয়াই হয় নাই। আর ঈদের ২ দিন পরেও কোথাও যাওয়া হয় নাই। কারণ এত গরম ছিল ইচ্ছাই হয় নাই। এখন মনে হচ্ছে যে ঈদটা তো চলেই যাচ্ছে, একটু বাইরে যাওয়া যাক। আর গরমটা যদিও কমে নাই তবুও বৃষ্টি হইছে আজকে একটু মেঘলা, মেঘলা। এজন্য চিন্তা করলাম যে আজকে একটু বাইরে যাই। তো রেডি হচ্ছিলাম এখানে। ফার্স্ট এই হচ্ছে আমি একটু বেশি করে সানস্ক্রিন দিয়ে নিলাম। কারণ বাইরে এত রোদ আর যদিও সানস্ক্রিন দিলে আরো বেশি গরম লাগে। তো তবুও দিতে হবে। মানে রোদের কারণে এত অবস্থা খারাপ। আমি আসলে বাইরে বাসার মধ্যে তো মনে হয় যে এসিতে রেডি হচ্ছিলাম। কিন্তু যেই এসি থেকে বের হওয়া হয়, এই যে কি পরিমাণ যে গরম লাগে সব মেকআপ-টেকআপ গলে যায়। তবুও একটু ভালো কোনো ড্রেস পরলে একটু সাজুগুজু তো করতে ইচ্ছা করে আরকি। আর একটু সাজুগুজু না করলে ছবি ভালো আসে না। তো ঈদের মতোই আরকি মনে হচ্ছিল যে ঈদের একটা আউটিং এ যাচ্ছি। তো আমি এখানে ফাউন্ডেশন দিলাম। এরপর হচ্ছে একটু বেশি করে ব্লাশ দিলাম, একটু মাস্কারা দিলাম। তারপরে কাজলটা আমি যদিও অফ ক্যামেরাতে দিছিলাম আরকি। আ এটা কারণ অন ক্যামেরাতে আমি জানি না কিভাবে মানুষ সাজুগুজু করে। আমার তো অনেক মানে হ্যাসেল লাগে। মানে মনে হয় যে আ পারিই না আমি। তো যাই হোক তবুও ছোটখাটো একটা গেট রেডি উইথ মি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই ব্লু ব্লাক ক্যামেরায় ধরলেই কেমন যেন ফ্লাশ করে এবং জ্বলে যায়। এরপর আমি হিজাবটা পরে তারপরে হচ্ছে লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। আমি সবসময় হিজাবটা পরে তারপরে লিপস্টিকটা দিই। লিপস্টিকটা আমি একেবারে লাস্টে দিই। কারণ কোন হিজাবের সাথে আবায়ার সাথে কোন লিপস্টিকটা ভালো লাগবে এটা হচ্ছে আমি হিজাব পরার পরে তারপরে হচ্ছে দিই আরকি। তো আজকে হচ্ছে এক্কেবারে নুড একটা শেড দিব একদম আমার কাছে সবথেকে যে নুড শেডটা আছে। কারণ বাইরে এত গরম কোনো ভারী বা লাউড কোনো কালার আমি দিতে চাচ্ছিলাম না। জাস্ট ভেতরে আমি একটু আ রেড দিয়ে একটা ওমব্রে ক্রিয়েট করব। এটা অনেক ইদানিং তো অনেক ফেমাস একটা শেড মানে এরকমভাবে স্টাইলটা বাট আমারও অনেক ভালো লাগে। তো এখানে আমি রেড এর একটা লিকুইড লিপস্টিক একটু ভিতরে দিয়ে নিচ্ছিলাম আরকি। তো এই আরকি আমি অলমোস্ট রেডি। আর একটু জুয়েলারি পরবো আর হচ্ছে হোয়াইট একটা আবায়া পরবো। আমি জাস্ট ইনারটা পরেই সাজুগুজু করতে বসে গেছি আরকি। তো এখানে আমি একটু জুয়েলারি পরে নিচ্ছিলাম। আ একটু আংটি, একটু ব্রেসলেট, একটা রিসলেট, একটা হ্যান্ড চেইন। তো এইগুলো আরকি। আর আজকে যাবো একটু বাইরে। এখন হচ্ছে বিকাল। প্রায় মানে ৪টা বের হইতে ৪:৩০ র মতো বেজে গেছে। তো এখন তো সন্ধ্যা হয় প্রায় পৌনে ৭টার দিকে তো টাইম আছে। আমি আজকে হচ্ছে হোয়াইট কালারের আমার সেই ফেভারিট আবায়াটা পড়লাম। আজকেই ফার্স্ট টাইম পড়লাম। ঈদে নিছি। তো পড়াই হয় না। চিন্তা করলাম যে এটা পড়ি। কারণ এটা আর কবে পড়া হবে। তো আমি এই ট্রান্সপারেন্ট হোয়াইট ব্যাগটা নিবো আর এই আ হোয়াইট আ স্যা স্যান্ডেলটা মানে শুটা এটা পরা হয় নাই। তো এই আবায়ার সাথে এটা পারফেক্টলি ম্যাচ করছে। বাট আমার কাছে হোয়াইট ব্যাগ বলতে এই একটাই আছে। আ এইজন্য এটা ছাড়া আর কোনো উপায় নাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। মানে আমার কাছে অন্য কোনো ব্যাগ থাকলে আমি হয়তো সেটা নিতাম। এই ট্রান্সপারেন্ট টা নিতাম না। তবুও মানে এটার সাথে অন্য কালারের কোনো ব্লাক বা ব্রাউন নিলে তো ভালো লাগবে না। আমাকে হোয়াইটই নিতে হবে কিছু। তো এটা নিলাম। এরপরে হচ্ছে ভ্যানে করে যাচ্ছিলাম। এত বাতাস ছিল আর মানে ভ্যানওয়ালা মানে উনি চাচাটা এত জোরে চালাচ্ছিল, আমি আবার একটু জোরে চালাইলে ভয় পাই। আমি বলছি যে একটু আস্তে চালান বাট উনি শোনেই নাই। উনি একদম মানে প্লেনের মতো মানে হচ্ছে উড়াই নিয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। আমি ঠিকমতো মানে ভিডিও করতে পারছিলাম না। কাঁপছিল সব মানে হাত, মুখ সব কাঁপছিল। বাট আজকের আকাশটা এত সুন্দর ছিল, এত নীল ছিল। নীল আর সাদা আর আমার আউটফিটটাও আজকে নীল আর সাদা। একদম মানে এত ম্যাচ করছে আর ছবিগুলো এত সুন্দর আসছে। মানে একটা জায়গায় গেলে ওটা আসলে আগে থেকে একটু রিমাইন্ড করে গেলে ভালো হয় যে ওখানকার যে জায়গাটা কিরকম বা ওখানে কোন রকম কালারের ড্রেস আপ করলে ভালো লাগবে। আমি সবসময় এটা একটু আ ইয়া করি মানে খেয়াল রাখার চেষ্টা করি। কারণ আ আমার কাছে মনে হয় যে ওয়েদার বা জায়গার সাথে ড্রেসটা ম্যাচ হইলে ভালো লাগে। না হলে একটু দৃষ্টিকটু লাগতে পারে। তো এরপর চলে আসলাম হচ্ছে মেডিকেলে গোপালগঞ্জ। হ্যাঁ, গোপালগঞ্জ আসছি। যদিও আমি খুলনার মেয়ে বাট গোপালগঞ্জ আমাদের বাসা থেকে কাছে হয়। তো এইজন্য আরকি মেডিকেলে ঘুরতে আসলাম।
মেডিকেলে আসি আগে আরো কয়েকবার আসা হইছে। বাট এটা অনেকদিন পর আজকে আসলাম। অনেক মানুষ ছিল, সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। তারপরে একটু আনকমফোর্টেবল লাগে মানে মানুষের মাঝে। বাট এত বাতাস ছিল, বাতাসেই মানে আ গরমটাও লাগলেও বাতাসের জন্য গরমটা একটু মানে মনে হচ্ছিল একটু রিল্যাক্স। আর সাদা আবায়া যেহেতু আমি পড়ছি আমার কাছে মানে একটু কমফোর্টেবল ও লাগছিল। আবায়াটা একদম কটনের। আবায়াটা পরার পর যে কি সুন্দর লাগছিল ওয়েদারের সাথে ম্যাচ। তারপরে ব্লুর সাথে আ কন্ট্রাস্ট করাতে আরো সুন্দর লাগছিল। তো এখানের আ মানে ফুল আমার ওইসব জায়গায় ভালো লাগে যেগুলাতে হচ্ছে ফুল, গাছপালা, তারপরে এরকম একটু ঘোরার জায়গা থাকে। তো এই মেডিকেল হচ্ছে গোপালগঞ্জের মেডিকেল হচ্ছে ঘোরার জন্য পারফেক্ট। তো আজকে মেডিকেলে আসলাম। অন্য সময়ে ভার্সিটিতে যাওয়া হয় গোপালগঞ্জের মধ্যে। তো এর মধ্যে হচ্ছে প্রায় সন্ধ্যা। এখন বাসায় যেতে হবে। এর মধ্যে আমার আবায়ার পেছনে একটু কালিও লেগে গেছে। কিভাবে লাগলো জানি না। মনে হয় ভ্যান থেকে লাগছে। তো এইটা আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করছেন কিনা জানি না। বাট আমার মানে আবায়াটায় একদম কালি লাগছে। এটা বাসায় যেয়ে এক্ষুনি ওয়াশ করতে হবে। তো এই আরকি। এখানে এখনই বাসায় চলে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আকাশটা এখন মানে নীল থেকে এখন একটু রেডিশ ভাব আসছে। এই যে দেখেন মেঘও হচ্ছে একটু করে। তো বাসায় যেতে হবে। তো এই ছিল আমার আজকের একটা ছোটখাটো বাইরের মানে আউটিং এর ব্লগ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।